আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরু অসুস্থ হলে আপনারা কিভাবে বুঝবেন, এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি মূলত অসুস্থ হয়েছে, আর অসুস্থ হওয়ার কারণে যে লক্ষণগুলো প্রকাশ পেয়েছে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হই। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন, দেখেন এই গরুটির পায়ে সমস্যা হয়েছে, পা হাঁটতে পারতেছে না, পাড়া দিতে গেলে পা ব্যথা পায় এবং পা ফেলাতে পারছে না, পা জাগিয়ে রাখে। দেখেন যে পাটি জাগিয়ে রাখতে আছে, এই পাটি আসলে গরমও না বা ঠান্ডাও না, এরকম রয়েছে। গরুটি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এবং গায়ের পশম খাড়া রয়েছে, শরীরের তাপমাত্রা 104 ডিগ্রি প্রায় রয়েছে। এই ধরনের সমস্যা দেখা দিলে বুঝতে হবে আপনার গরুটি অসুস্থ হয়েছে। আপনার খামার এরকম সমস্যা হলে আপনি বসে থাকবেন না, আপনার নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার গরুটিকে ট্রিটমেন্ট করবেন। এবং আপনি যদি বুঝে উঠতে পারেন তাহলে আপনি ট্রিটমেন্ট করবেন, আর আপনি যদি বুঝে না উঠতে পারেন কখনোই ট্রিটমেন্ট করবেন না। কেননা যদি আপনি ট্রিটমেন্ট শুরু করেন তাহলে অ্যান্টিবায়োটিক সম্পূর্ণ ডোজ কমপ্লিট করতে হবে, কারণ অ্যান্টিবায়োটিক কম হলেও সমস্যা হয়, বেশি হলেও সমস্যা হয়, গরুটি রেজিস্টার হয়ে যায়, পরবর্তীতে ওই অ্যান্টিবায়োটিকে কাজ করে না। তাই আপনারা সবসময় গরুকে ট্রিটমেন্ট করলে একজন ডাক্তারি পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন এবং আপনার গরুর অ্যান্টিবায়োটিক সম্পূর্ণ ডোজ কমপ্লিট করবেন। তাহলে আর আপনার গরুটি রেজিস্টার হবে না এবং পরবর্তীতে কোনো সমস্যা হবে না। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আসলে মূলত ঠান্ডার কারণে এই সমস্যাটি হয়েছে। আর এই ঠান্ডা লাগার কারণগুলো হচ্ছে, এখন বর্তমানে মৌসুমি আবহাওয়া বইতে রয়েছে, শীত শেষ গরম আসছে। এই সময় খামারের যত পর্দা আছে এবং শীত নিবারণ যে ব্যবস্থাগুলো ছিল সেগুলো এখন বাদ দিয়ে দিয়েছেন বা উঠিয়ে ফেলেছেন। কিন্তু রাতে অতিরিক্ত তাপমাত্রা কমে যাওয়ার কারণে যে ঠান্ডাটা পড়ে, এই ঠান্ডাটার কারণে এই গরুর এই সব রোগে আক্রান্ত হয়ে থাকে। তাই আপনারা সবসময় যখন গরুর একদিনের ঠান্ডায় এরকম সমস্যা হয় না, 1 থেকে 2 দিন ঠান্ডা লাগার কারণে গরুটি এরকম সমস্যা হয়ে যায় এবং আস্তে আস্তে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। গরুর শ্বাস করতে খুব কষ্ট হয়, বা গরু যখন হিট স্ট্রোক করার আগে যেরকম তাপমাত্রা বেড়ে গেলে যেরকম গরু কাঁপে, ওরকম কাঁপা শুরু করে দেয়। কিন্তু আসলে মূলত এটি গরমের কারণে, এটি ঠান্ডার কারণে, নিউমোনিয়ার কারণে এই লক্ষণটি দেখা দেয়। এই লক্ষণটি দেখা দেওয়ার পরপরই আপনি দ্রুত ট্রিটমেন্ট করতে হবে, কারণ আপনি যদি দেরি করেন তাহলে আপনার খামারের গরুটি হারাতে যেতে পারে। সবচেয়ে বেশি ভয়াবহ হচ্ছে ফিজিয়ান গরুর। ফিজিয়ান গরুর শ্বাসকষ্ট দেখা দিলে, মুখ দিয়ে ফেনা বের হওয়া শুরু হয়ে গেলে তখন আর বাঁচিয়ে রাখা যায় না। তাই আপনারা যত শাহিওয়াল গরু রয়েছে তা অনেক সময় আবহাওয়ায় টিকে থাকে এবং 2-1 দিনের মধ্যে সুস্থ হয়ে যায়। কিন্তু ফিজিয়ান গরুর মারাত্মক হয়ে গেলে শ্বাসকষ্ট তখন মারাত্মক হয়ে যায়। তাই আপনারা সবসময় লক্ষণ দেখার সাথে সাথে ঠান্ডা ট্রিটমেন্ট করবেন। আর এই ধরনের সমস্যা যখনই ঠান্ডা হালকা একটু লেগে নিউমোনিয়ার দিক চলে যায় বা শ্বাসতন্ত্রে ইনফেকশন শুরু করে যায়, তখনই আপনার গরুর শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে বা ডাকাতে শুরু হয়ে যাবে। এ ধরনের সমস্যা মূলত ঠান্ডা থেকেই হয়ে থাকে। আপনার গরুর যদি শেষেতে বা ভিজা থাকে, যেখানে গরু পেশাব করে ওইখানে যদি শুয়ে থাকে, তাহলে এ ধরনের সমস্যা হতে পারে। এবং যেখানে অতিরিক্ত বাতাস চলাচল করে সেখানে যদি গরু রাখেন তাহলে এরকম হতে পারে। খামারের পর্দা সঠিকভাবে না দিলেও এ ধরনের সমস্যা হতে পারে। এ ধরনের সমস্যা হলে সবসময় মনে রাখবেন, এটা রোগের লক্ষণ মাত্র, যত দেরি করবেন অত মারাত্মক আকারে ধারণ করবে। আমরা এই গরুটিকে যে ট্রিটমেন্ট দিয়েছি, এই ধরনের যদি আপনি আপনার খামারের গরুকে ট্রিটমেন্ট দেন তাহলে ঠিক হয়ে যাবে। আমরা এই গরুটিকে একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছি, যে অ্যান্টিবায়োটিক গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ দুটো বিষয় কাজ করে। এই ধরনের একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন এবং এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে নিউমোনিয়াও খুব দ্রুত ভালো হয়ে যায়। এবং আমরা ব্যথা ও জ্বরনাশকের জন্য একটি ঔষধ ব্যবহার করেছি। আপনারা এই ধরনের ঔষধ ব্যবহার করতে পারেন, অথবা আমরা আরেকটি ঔষধ ব্যবহার করেছি যেটা হলো অ্যান্টিহিস্টামিন। এই অ্যান্টিহিস্টামিন দেওয়ার কারণে গরুটির সব ধরনের শ্বাসকষ্ট বা
ঠান্ডা বা অ্যালার্জি জাতীয় যে ঠান্ডাগুলো রয়েছে সেটা কমে যাবে। এবং গরুটিকে আমরা একটি পাউডার দিয়েছি যাতে পরবর্তীতে পেট ফাঁপ না দিতে পারে। এই ধরনের ঔষধ দিয়েই এই গরুটিকে ট্রিটমেন্ট করেছে। 1 থেকে 2 দিন ট্রিটমেন্ট করার পরে গরুটি সুস্থ হয়ে গেছে এবং আমরা অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করার জন্য আমরা 3 দিন কন্টিনিউ চালিয়ে গেছি। এই রকম 3 দিন যদি আপনি চালিয়ে যান তাহলে আপনার খামারেরও কোনো রোগ হবে না এবং রোগ হলেও দ্রুত ভালো হয়ে যাবে এবং আপনার কোনো প্রকার সমস্যা হবে না। তবে মনে রাখবেন, অ্যান্টিবায়োটিক ব্যবহার করার আগে আপনার অ্যান্টিবায়োটিকের ডোজটা সম্পূর্ণ এই ভিডিওতে বলা হয়নি, কারণ আপনার গরু ছোট বড় হতে পারে। কেন অ্যান্টিবায়োটিকের ডোজ হয় বডি ওয়েটের ফার, তাই আপনারা সবসময় অ্যান্টিবায়োটিকের ডোজ দিবেন আপনার গরুর বডি ওয়েট বুঝে শুনে। সঠিক বডি ওয়েটে যদি আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার না করেন তাহলে কখনোই অ্যান্টিবায়োটিক কাজ করে না। তাই আপনারা সবসময় আপনার খামারের গরুকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার আগে আপনার গরুর বডি ওয়েট এবং আপনার গরুকে কতটুকু অ্যান্টিবায়োটিক দরকার সেটা ভালোভাবে বুঝে নেবেন। আপনি যদি বুঝে না উঠতে পারেন আপনার নিকটস্থ প্রাণী হসপিটালে চলে যাবেন, সেখান থেকে আপনি গরুর অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে নিয়ে আসবেন। তাহলে আর আপনার খামারে কোনো ধরনের সমস্যা হবে না। আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে প্রশ্ন থাকলে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব।